তোরে না তুললে মামলা তুলবি না তুই কর, তোরে না তুললে মামলা তুলবি না তুই। আমারে কথা আমার তুই অনলাইনে করে দিছিস। ঠিক আছে মানলাম লাইলাকে না করলে মামলা তুলবো না, কিন্তু ওর কাছে কিসের মামলা তোলার জন্য গেছো? এই ভবিষ্যৎবাণীকে আমি করতে পারি, আমি কি জ্যোতিষ? আমি একটা জিনিস বুঝলাম না, লাইলা মামুন আর অনামিকা ঐশীর ভিডিও ছবি ভাইরাল কইরা কারে বাস দিল? মামুন রে নাকি অনামিকা ঐশীরে, নাকি নিজের পিছন নিজেই মারলো? আর এইদিকে অনামিকা ঐশীর প্রাক্তন জামাই মানে আলবি কম্বলের তলে ঢুকিয়া ঢুকিয়া শুধু মজাই নিতেছে। চলুন দেখে আসি আলবি কি ধরনের মজা নিতেছে মামুন আর অনামিকা ঐশীকে নিয়ে। ভাই আলবি, তোর তো দুঃখ পাওয়া উচিত, লজ্জা পাওয়া উচিত। তোর এক্স বউ মানে এক সময় তো তোর বউ ছিল নাকি, এখন ছাড়াছাড়ি হয়ে যাক, সমস্যা নাই। ভাই তুই একজন ভালো মানুষ হয়ে কেমনে গেলি এই টিকটকার নামক নোংরা মানুষটার কাছে? দেখেন ভাই, আমি যেমন ধারণা করতাম ঐশী তার থেকেও বেশি জঘন্য। মানে আমি ভাবতাম মামুন লাইলা তারা তো ছেঁচড়া টাইপের ভিডিও বানায়, ছেঁচড়ামি করে ভাইরাল হওয়ার জন্য তারা নানান কিছু করে থাকে, কিন্তু আমি মামুন লাইলা থেকেও আরো উচ্চ লেভেলের ভাবতাম অনামিকা ঐশীকে। কিন্তু যখন দেখলাম প্রিন্স মামুনের সাথে অনামিকা ঐশীর ভাইরাল হইলো, তখন থেকে আমি নিজেকে গরিব ভাবতে শুরু করলাম। কারণ ঐশীকে আমি বেশি দাম দিয়া দিছিলাম, বিনিময়ে কি পাইলাম? ছেঁচড়া টিকটকার মামুনের সাথে ভাইরাল করলো, মানে খুশি করলো তার সাথে। তাতে আমার কিছু সে যে এখন আমায় ভালোবাসে না। তোরা এইগুলা করস কর, কোনো সমস্যা নাই, আমিও কিছু বলবো না, অন্যরাও কিছু বলবে না, কিন্তু একটু কোয়ালিটি রেখে তো করবি নাকি? এখন অনামিকা ঐশীর সাথে কি মামুনের যায় বলেন? আমি আর আপনি বললে তো কিছু হবে না, তারা ভাও থাকলে আমি আর আপনি বলে আর কি হইব? কথায় আছে না, যার সাথে যার বাপ তার একটু দেখলেও লাভ। এখন মামুনের সাথে অনামিকা ঐশীর বাপ, কারণ তারা দুইজনই টিকটকার, আর যেহেতু তারা দুইজনই টিকটকার তাই তাদের ওইভাবেই রিলেশনটা শুরু হয়, এবং সাধারণভাবেই টিকটকাররা ছেঁচড়া টাইপের হয়। এখন মামুন আর অনামিকা ঐশী ছেঁচড়ামি করছে, ওইগুলো আবার মামুন ছবি ভিডিও করে রাখিয়া দিছে। দেন কি হয়েছে, লাইলা কোনোভাবে জানতে পারছে যে অনামিকা ঐশী আর মামুন তারা কোনো কিছু একটা করছে। তুই তোরে কাঁদছস আমারে, তোরে না তুললে মামলা তুলবি না তুই কর, তোরে না তুললে মামলা তুলবি না তুই। আমারে কথা আমার তুই অনলাইনে করে দিছিস। কে বলেছে নারী ভালোবাসতে জানে? হায় নারী, সে তো অভিনয়ের জন্য সেরা রে। তারপর বিভিন্ন কৌশল অবলম্বন কইরা লাইলা মামুনকে তার বাসায় আনিয়া ঘুমের ওষুধ খাওয়াইয়া ঘুম পাড়াইয়া সব ডেটা ট্রান্সফার করে নে লাইলার মোবাইলে। দেন মামুন ডাটা ট্রান্সফারের কথা জানতে পাইরা লাইভে আইসা যা ইচ্ছা তা গালাগালি করে লাইলাকে। এখন লাইলা আবার কি করছে, যেহেতু মামুনের সকল ডেটা নিয়ে নিছিল লাইলার মোবাইলে, সেহেতু মামুনের সব মোবাইলের যা কিছু ছিল সবকিছু লাইলার মোবাইলে আছে। প্রতিশোধ নিতে যাইয়া অনামিকা ঐশী আর মামুনের ভাইরাল করে দিল অবশেষে। তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি তোর মোবাইলে? তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই? মানে অন্তরঙ্গ মুহূর্ত, ছবি ভিডিও এইগুলা সব সাইরা দিছে ফেসবুকে। পরেরতেই তো শুরু হইলো খেলা। আর ওই খেলার ভিডিও যদি আপনাদের কাছে থাকে তাহলে আমার এই চ্যানেলের বায়োতে ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, ওই লিংকে ঢুকিয়া আমার একটু ভিডিওটা সেন্ড করে। সব সময় তো আপনাদেরকেই তো লিংক দিলাম, এবার না হয় আমাকে আপনারা দেন, কি বলেন? সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক দিয়ে দিয়েন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।